সন্তানের জন্য বাবা মা যেটা করে সেটাই ঠিক। আচ্ছা আপু, এখানে কি শ্যাম নামে কেউ কাজ করে? শ্যাম স্যার? হ্যাঁ, না, না, ওই শ্যাম স্যার এখানে কাজ করে, তাই না? আসলে শ্যাম স্যার এখানে কাজ করে না। শ্যাম স্যার এটা অফিসের মালিক। এই এত বড় কোম্পানিটাই শ্যাম স্যারের। কি? শ্যাম স্যারের এটা মালিক সে? কিছুক্ষণ পর বাবা কল্পনা দেখতে পেল। এই নে ব্যাগ, ঘর থেকে বের হয়ে যা। তোর মতন ছেলে আমি জন্ম দিয়ে ভুল করেছি। কোনো কাজ কাম চাকরি বাকরি কিছুই করতে পারলি না, এইগুলা বসে বসে খাবি, এটাই বাড়িতে কখনো হবে না। বাড়ি থেকে বের হয়ে যা। যা। বাবা আমি তো অনেক ট্রাই করতেছি, বারবার ইন্টারভিউ দিতেছি, আমার চাকরি না হলে আমি কি করব? চাকরি না হলে কি করবি? তোর মতো এত বড় ছেলে একটা চাকরি জোগাড় করতে পারলো না, ভালো কিছু করতে পারলো না, আমার ঘাড়ে ঘাড়ে বসে বসে শুধু দিনভর খাবি, এটা কখনোই মেনে নিব না। এই ঘর থেকে আজকে এখনই বের হয়ে যাবি, আমি তোকে আর এক মুঠো ভাত দেবো না এই বাড়ি থেকে। বাবার এই অপমান সইতে না পেরে ঘর থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আর মা তখন ছটফট করতেছে, তুমি এটা কি করলো? আমার ছেলেকে ঘরে রাখো, আমি কিচ্ছু চাই না, টাকা পয়সা লাগবে না। আরে থামো তুমি, ছেলে বড় হয়েছে, ওর ভালো মন্দ কিছু শেখার দরকার। আর ওকে ঘর থেকে বের করে দিয়েছি মানে এই না যে ওর খারাপ কিছু হবে, নিশ্চয় দেখবা ও ভালো কিছু করবে। একটা কাজ করো, এই 2 লক্ষ টাকা আছে আমার কাছে, তুমি এই 2 লক্ষ টাকা রাখো, তোমার স্যারকে দিও। হ্যাঁ, বললো দিয়ে গেছে কেউ একজন। ও হো, 2 লক্ষ টাকা? এত টাকা? আচ্ছা আপনার কে হন? আসলে আমরা কেউ না, আসলে গ্রাম থেকে আসছি তো, ওনার পড়শি হই, মা বাবা পাঠাইছে, তাই অনেক দিন পর দেখা করতে আসলাম তো, তাই তোমার কাছে টাকাটা দিয়ে যাই, তুমি একটু টাকাটা রাখো। আসলে এতগুলা টাকা আপনারা দিয়ে গেলেন, আপনাদের নাম কি সেটা তো বলে যান। আসলে নাম না, শুধু বললেই হবে যে ওই গ্রাম থেকে 2জন ব্যক্তি আসছে, তাহলে আপনার স্যার চিনতে পারবে। আসলে মা তোমার স্যার কেমন আছে বা তাদের বাড়ির সবাই কেমন আছে একটু যদি বলবা আমাকে। আসলে স্যার, বা আপনাদেরকে বলছি, আমরা স্যারের পার্সোনাল বিষয় কখনো প্রশ্ন করতে পারি না, সে আমাদের মালিক, আর মালিককে কখনো পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা যায়? তবে অনেক সুখে আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ভালো থাকো মা, আমরা চলে যাচ্ছি। তখন এই বলে এখান থেকে বাবা মা বের হয়ে গেল। আর যখন অফিসে ঢুকলো, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, তখন অফিসের দরজাটা লাগিয়ে দিল। আর বললো, স্যার এই যে আপনাদের গ্রাম থেকে 2জন লোক আসছিল, 2 লক্ষ টাকা দিয়ে গেছে। গ্রাম থেকে লোক আসছিল মানে? না, আসলে 2জন বয়স্ক লোক আসছিল, বলল আপনাদের গ্রাম থেকে লোক আসছে, তাই এই 2 লক্ষ টাকা আপনাকে দিছে। হ্যাঁ, এই সমস্ত কথা কি বলো? আর তুমি আমাকে আগে জানাই লাগে না কেন? আর উপরে এসে বলতেছো যে তারা চলে গেছে, এটা কিভাবে হলো? আর তুমি আমাকে জানালে না কেন? আর তারা দেখতে কেমন বলো তো? আর কখন গেছে, কতক্ষণ আগে গেছে? আর শুনো, আজকে সারাদিনে যত মিটিং আছে সব মিটিংগুলো ক্যান্সেল করো। হ্যাঁ, আর ক্যান্সেল করে সব তুমি ডিল করো। আর আমি এখনই যাচ্ছি, আমি কখন আসবো আমি জানি না, তুমি দেখো সব, আমি যাচ্ছি। অনেক সন্তানরাই মনে করে থাকে মা বাবা যখন রাগারাগি করে বা ঘর থেকে বের করে দেয় তারা মনে হয় তাকে ভালোবাসে না, কিন্তু মা বাবা যেটা করে সন্তানের ভালোর জন্যই করে। ভিডিওটা শেয়ার করে দিবেন।